গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে হচ্ছে হোলির দিন। তো সবাইকে হ্যাপি হোলি। যদিও বা ভিডিওটা অনেক দিন পর যাচ্ছে, আমি তো আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শ্বশুরবাড়ি থেকে বাড়ি আসবো। তো তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম হোলির আগের দিন। তো হোলির দিন আমরা কেমন কি মজা করেছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই হোলিটা কেমন কাটালাম সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো, আমি বোন মা মিলে বেরিয়ে পড়েছি হোলি খেলতে। তো সবার প্রথমে হচ্ছে দিদাকে মাখিয়ে দিলাম হোলি। আর দিদা এগুলো পছন্দ করে না, দেখতে ফেলে প্রথমে কেমন করলো। আর দেখো, মা আর আমি আর আমার বোন মিলে এখন যাচ্ছি পাড়াতে, মানে পাড়ার ওখানে জেঠিরা আছে, তারপরে সামনে আমার কাকা জেঠাদের বাড়ি আছে, তো সেখানেই যাব। আর সবাই কিন্তু হোলি খেলছে আজকে। আর আজকে আমাদের বাড়ির পাশে কিন্তু মানে কীর্তন হচ্ছে, মানে অষ্টপর হচ্ছে, খুব সুন্দর গান টান হচ্ছে। তো সেই জন্য মিউট ছিলাম, না হলে তোমাদের সঙ্গে ভয়েসগুলো দিলে বেশ ভালো লাগতো ভিডিওটার, তার জন্য ভয়েস দিতে পারিনি। তো যাই হোক, তো সবাই মিলে এই যে হোলি খেলতে বেরিয়েছে আর খুব কিন্তু মজা লাগছিল। তো ওই বাড়ি থেকে এসে আমার এই বাড়িতে মানে মনটা অনেকটা বেশি ভালো লাগে, কারণ এই বাড়িতে সবাই থাকে, সবার সঙ্গে মানে কথা টথা বলতে পারি, বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো, এই যে দেখো চলে এসেছি কাকিদের মানে কাকাদের বাড়িতে। তো কাকারা ঠাকুর বানায়, আর এদিকে দেখো যে ছোটো বোনদেরকে দিয়ে দিচ্ছি রং, আর এদিকে সবাইকে দিয়ে দিচ্ছি রং। তো বাইরেও কিন্তু অনেকে রং খেলছে, সবার সঙ্গে রং খেলবো। আর রাত্রে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে অষ্টপহরটা, তো অবশ্যই দেখতে থাকবে। আর এদিকে যে কাকিদেরকেও রং মাখিয়ে দিচ্ছে, ওরা স্নান করেছে, ওরা রং মাখতে চাচ্ছে না, তবুও জোর করে করে মাখিয়ে দিয়েছি। আর আগের বছর তো তোমাদের দাদাভাই ছিল, তো সেইবার খুব মজা হয়েছিল রং। আগের বার ছিলাম শ্বশুর বাড়িতে, ওই টাইমে আমার ননদের বিয়ে হয়েছিল, তো সেই টাইমে ওর খুব মজা করেছিলাম। তো এই বছর তো তোমাদের দাদা ভাই নেই, তো একাই রং খেলে বেড়াচ্ছে, আর সবার বাড়িতে বাড়িতে গিয়ে দেখো রং মাখিয়ে দিচ্ছি। তো এই ছোটোবেলার দিনগুলো কিন্তু এরকম করেই কাটাতাম আমরা। তো এখন বড় হয়েও দেখো এইরকমই ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের এই যে কালু দেখো আমাদের পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। তো ওই যে দিদিরা আসছে, তো সবাই আসছে, তো সেই জন্য সবার বাড়ি বাড়ি গিয়ে রং মেখে দিচ্ছে। আর সবাই বলছে মাখাস না মাখাস না, সবার স্নান করা হয়ে গেছে। তো আমরা আসতে একটু দেরি করে ফেলেছি। তো আসবো না ভাবছিলাম, তো হট করে আবার কি মনে হলো যে যাই একটু রং খেলে আসি। তো সামনের বছর আবার এই টাইমে থাকতে পারবো কি না, এই জন্য চলে আসলাম। আর দেখো, সবাই মিলে রং দিয়ে একদম ভূত হয়ে গেছি আমরা। তো এদিকে দেখো জেঠিকে দিচ্ছি, জেঠি বলছে দিস না দিস না এরকম করছে, তো সবাইকে জোর করে করে দিচ্ছিলাম। তারপর এই জায়গা দেখো সবাই বেরিয়েছে রং খেলতে, এদিকে সবাইকে জোর জবরদস্তি করে রং মাখিয়ে দেখো সবাইকে ভূত বানিয়ে দিয়েছে। আর এই জায়গাটা কিন্তু আরও অনেকেই ছিল। তো এই দেখো সবাইকে রং মাখাচ্ছি, আর আমি ওইদিকে দেখো দৌড়ে পালাচ্ছি, কারণ রং মাখাতে আসছিলো, আর সবাই বেশিরভাগ করে মাথায় দিচ্ছিলো। তো মাথায় রং দিলে মাথাটা বেশ ব্যথা করে। তো ওই যে দেখো রং মাখানো হয়ে গেছে, এখন যাব বাড়িতে। তো আমার ছেলের তো আজকে খোঁজ নেই, ও কোথায় কোথায় যে রং খেলে বেড়াচ্ছে, ওকে আমি খুঁজেই পাচ্ছি না। তো ওকেও খুঁজছি আর বাড়ির দিকে যাচ্ছি। তো চলো, রং টং খেলা হয়ে গেল, এখন বাড়িতে যাব, যে স্নান টান করবো। দেখো, এটা আমার কাকার ছেলে, ছোট্ট একটা ভাই, ওকেও দিয়ে দিলাম, ভূত বানিয়ে দিয়েছি। আর এইদিকে আমার ছেলেকে খুঁজেই পাচ্ছি না, ও কোথায় চলে গেছে, আমি ওকে খুঁজছি। আর ওই দেখো দূরে ওই জায়গা হচ্ছে রং খেলা, তো ওরা কিন্তু খুব মজা করছে, আমরাও ওখানে গেছিলাম। তো আমি আবার দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এখন স্নান টান করতে হবে। তারপর এই দেখো অনেক কষ্টে আমার ছেলেকে খুঁজে পেয়েছি, ও দেখো একদম ভূত হয়ে গেছে, ওর চোখ মুখগুলো মুছে দিলাম, দিয়ে তারপর ও দেখো আমাকে রং মাখাচ্ছে। তো ওর বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে, তো বাড়িতে ছিল, ওদের সঙ্গে দেখা হচ্ছিল না। তো আজ এসে মানে দেখা হয়েছে, ও একদম খুব খুশি, ওদের সঙ্গে রং খেলে বেড়াচ্ছিল। তো ওই যে ওকে চলো রং টং মাখিয়ে দিল, ও আমাকে রং মাখিয়ে দিল, এখন হচ্ছে বাড়িতে যাবো। আর ওই যে কীর্তনে ওখানে গান হচ্ছে, তো আমি আবার একটু নাচ করছিলাম। আমাদের অবস্থা দেখে আমরা নিজেরাই হাসছি, দুইজনের অবস্থা দেখো কেমন। আর এখানে একটু ছবিও তুলে নিচ্ছিলাম। তারপরে দেখো আবার এই যে স্নান করতে যাব, এখন আবার আর একটা বোন এসে ও আবার দেখো রং মাখিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো কি কাণ্ড হয়েছে, দিদা রেডি টেডি হয়ে ওই কীর্তনের দিকে যাবে, দেখো সাদা শাড়ি পরে, আর এইদিকে আমার ছেলে পিচকারি দিয়ে একদম দিদার শাড়িতে দিয়ে দিয়েছে, দেখো কি একটা জ্বালা। তো দিদা তারপরে আবার ওই শাড়িটা গোটাই খুলে ধুয়ে দিল। তো দিদা আমাকে বলছে দেখ তোরা কি পেয়েছিস, তাহলে রং কেন দিতে হবে এরকম বলছে। তো ও আমার ছেলেও বুঝতে পারেনি যে রংটা গিয়ে বড়মার গায়ে পড়বে। তো এই দেখো পিছনে একদম লাল হয়ে মানে মেখে গেছে, তো শাড়িটা আবার খুলতে যাচ্ছে।
দিদাকে বলছি বুড়ো না মানো হুলি হে, তো দিদা আবার রাগ টাগ করে যাচ্ছে শাড়ি খুলতে। তারপরে দেখো বন্ধুরা অনেক তো রং খেললাম, তারপরে স্নান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো সন্ধ্যায় চলে এসেছিলাম এখানে এই যে অষ্টপর মন্দিরে। তো এখানে এসে যে সুন্দর কীর্তন হচ্ছিল, সবাই বসে বসে দেখছিলাম শুনছিলাম। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ারও মানে ব্যবস্থা ছিল, খুব সুন্দর কীর্তন হচ্ছিলো। এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো এই ছোট্ট একটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হোলির দিনে। তোমরা হোলিতে কেমন কি করেছো, কাটিয়েছো কেমন, তো সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। যদিও বা ভিডিওটা অনেক দেরিতেই দিচ্ছি, যেহেতু ভিডিওটা আছে আমার কাছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা স্মৃতি হিসেবে। তো এই দেখো কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে। তো আমাদের এখানকার অষ্টপ্রহরে খুব আনন্দ হয়, খুব মজা হয়, আর খুব নাচ গানও হয়। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। এই দেখো সবাই নাচছে কত সুন্দর করে, দেখেছো? তো আমারও খুব ভালো লাগে কীর্তনে। আমাদের এখানে সবাই আসে কীর্তন শুনতে, আর প্রচুর ভিড় হয়, মানে বসার জায়গা হয় না, এতটা ভিড় হয়। তো আজকে কীর্তন শুনছি, কালকে আবার একটা জায়গায় যাব, এই কারণে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো ভেবেছিলাম কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব, থাকা হবে না। তো কোথায় যাব কালকে সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা